বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা বিআরআই এর ঠিক 10 বছর পর চীনের আরও একটি বৈশ্বিক উদ্যোগে সামিল হচ্ছে বাংলাদেশ। প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরেই এই ঘোষণা আসতে পারে। চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ বা জিডিআই এ আনুষ্ঠানিকভাবে যুক্ত হওয়ার অপেক্ষায় ঢাকা। কিন্তু কেন হঠাৎ এই সিদ্ধান্ত? আর এর মাধ্যমে কি বেইজিংয়ের আরও কাছে যাচ্ছে ঢাকা? প্রধানমন্ত্রী তারেক রহমান বেইজিং সফর করছেন। সফরে চীনা প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে তার বৈঠকের কথা রয়েছে। ধারণা করা হচ্ছে এই বৈঠকেই চীন ও বাংলাদেশের মধ্যে 17টি চুক্তি, সমঝোতা স্মারক ও অ্যাকশন প্ল্যান সই হতে যাচ্ছে। এই 17টি ফাইলের মধ্যে একটিতে রয়েছে জিডিআইতে বাংলাদেশের অন্তর্ভুক্তির সমঝোতার নথি। বাংলাদেশ কিন্তু হুট করেই চীনের এই উদ্যোগে যুক্ত হয়নি। 2021 সালে শি জিনপিং যখন প্রথম জিডিআই এর ঘোষণা করেন, তখন থেকেই বাংলাদেশকে এতে যুক্ত হওয়ার প্রস্তাব দিয়ে রাখে বেইজিং। গত কয়েক বছরে দুই দেশের উচ্চ পর্যায়ের প্রতিটা বৈঠকে চীন এই প্রস্তাব টেবিলে তুলেছে। পররাষ্ট্র সচিব জানিয়েছেন, শি জিনপিংয়ের এই নতুন চিন্তাকে ঢাকা স্বাগত জানায়। প্রশ্ন হলো, এই জিডিআই আসলে কি? এটা কি কোনো সামরিক জোট? চীনা প্রেসিডেন্ট শি জিনপিং জানিয়েছেন, জাতিসংঘের 2030 সালের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা এসডিজি অর্জনে এটি একটি আন্তর্জাতিক উন্নয়ন প্ল্যাটফর্ম। সহজ ভাষায় মূলত 6টি ক্ষেত্র নিয়ে কাজ করবে এই উদ্যোগ। এগুলো হলো দারিদ্র্য বিমোচন, খাদ্য নিরাপত্তা, মহামারী মোকাবিলা, জলবায়ু পরিবর্তন, ডিজিটাল অর্থনীতি এবং অবকাঠামো উন্নয়ন। চীন বলছে এটি কোনো যুদ্ধের জোট নয়, বরং একটি ব্যবসার প্ল্যাটফর্ম। এরই মধ্যে এই উদ্যোগে যুক্ত হয়েছে জাতিসংঘভুক্ত 80টির বেশি রাষ্ট্র। বাংলাদেশের এই উদ্যোগে যুক্ত হওয়ার কারণ কি? এর পেছনে রয়েছে নিখাত অর্থনৈতিক লেনদেন। প্রথমত 2026 সালের এলডিসি সংকট। এবছরই বাংলাদেশ স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হয়ে উন্নয়নশীল দেশে পদার্পণ করছে। আর এর মানে হলো, বিশ্বব্যাংক বা আইএমএফ এর মতো সংস্থাগুলো আগের মতো সস্তায় লোন বা উন্নয়ন অর্থায়ন দেবে না। তাই এলডিসি উত্তরণের পর দেশের অর্থনীতি সচল রাখতে বড় তহবিল, প্রযুক্তি হস্তান্তর এবং সক্ষমতা বৃদ্ধির জন্য চীনের এই জিডিআই হবে ঢাকার নতুন লাইফলাইন। দ্বিতীয়ত, বিআরআই এর পরিপূরক। বাংলাদেশ আগে থেকেই চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ প্রকল্পের সঙ্গে যুক্ত। সাবেক রাষ্ট্রদূত মুন্সি ফয়েজ আহমদ সম্প্রতি সংবাদ মাধ্যমে বলেছেন, জিডিআই মূলত ওই প্রকল্পেরই পরিপূরক। তাই নতুন করে এতে যোগ দিতে ঢাকার কোনো আইনি বা রাজনৈতিক বাধা নেই। কিন্তু কথা হলো, ভূরাজনীতিতে ফ্রিল্যান্স বলে কোনো শব্দ নেই। আসলে শি জিনপিংয়ের বৈশ্বিক উদ্যোগের সংখ্যা 4টি। ডেভেলপমেন্টের জন্য জিডিআই, নিরাপত্তার জন্য জিএসআই, সিভিলাইজেশনের জন্য জিসিআই এবং গ্লোবাল গভর্নেন্সের জন্য জিজিআই। এখানেই বাংলাদেশ দিয়ে হবে মোক্ষম কূটনৈতিক চাল। আমেরিকা ও ভারতের বুক কেঁপে ওঠে যখন চীন তার জিএসআই নিয়ে কথা বলে। এর কারণ, এটি সরাসরি সামরিক ও নিরাপত্তা জোট। ঢাকা খুব ভালো করেই জানে, জিএসআইতে পা দেওয়া মানেই ওয়াশিংটন আর দিল্লির সাথে যুদ্ধ ঘোষণা করা। তাই বাংলাদেশ আপাতত বাকি 3টি উদ্যোগকে দূরে সরিয়ে রেখে ব্যবসায়িক প্রকল্পটিকেই আপন করে নিচ্ছে। নিরাপত্তা ও রাজনীতি থেকে উন্নয়নকে সম্পূর্ণ আলাদা রেখে ব্যালেন্সিং ডিপ্লোম্যাসির এক মাস্টার স্ট্রোক দিচ্ছে ঢাকা। বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে জিডিআইতে যুক্ত হলে ঢাকা বেইজিং সম্পর্ক যে এক নতুন উচ্চতায় যাবে, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু একই সাথে আঞ্চলিক ও বৈশ্বিক ভূরাজনীতির ধারালো তরবারির ওপর দিয়ে হাঁটতে হবে ঢাকাকে। একদিকে অর্থনৈতিক উত্তরণ, অন্যদিকে পরাশক্তিদের ভারসাম্য রক্ষা। বাংলাদেশ কি পারবে এই খেলায় নিজেকে সুরক্ষিত রাখতে?